নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহুদি বিহি কাসীরা। আল্লাহ কাউকে সত্য পথে দাবিত করেন, কাউকে অসত্য পথে দাবিত করেন। পবিত্র কোরআন মানব জাতির জন্য সত্য পথের নির্দেশিকা, কিন্তু অসত্য পথও রহিয়াছে। আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তার প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি দিক, প্রত্যেক অবস্থা, প্রত্যেক ব্যবস্থা জোড়া অবস্থায় বিন্যাস করেছেন, উক্ত বাণীতে প্রমাণ করে। তাই উদয়স্ত, দেবালোক, উদয় পূর্ণিমা, রাত্র জোড়া। বন্ধুগণ, আল্লাহ বলেন আসামসু আল কামারু বিহুজ বায়ান ফাবি আল্লাহি রাব্বিকুম মা তুকাজ্জিবান। উক্ত বাণীতে চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকের নিদর্শন উক্ত বাণীতে প্রমাণ করে। সূর্যের ভূমিকায় দিবস অর্থাৎ উদয়স্ত, চন্দ্রের ভূমিকায় রাত্র অর্থাৎ উদয় পূর্ণিমা। তাই দিন ও রাত্র জোড়া অবস্থায় বিন্যাস করা হয়েছে। তাই আল্লাহর ঐশ্বরিক সময় দুই ভাগে বিভক্ত। বন্ধুগণ, পবিত্র কোরআনে কাউকে সত্য পথে, কাউকে অসত্য পথে দাবিত করেন। অর্থাৎ পবিত্র কোরআনের দুটো দিক রহিয়াছে, এক আলোর দিক, দুই অন্ধকারের দিক। পবিত্র কোরআনে আলোর পথ আর অন্ধকারের পথ, এই দুই দিকেই মানুষকে পরিচালনা করে। বন্ধুগণ, পবিত্র কোরআন প্রকৃতির থেকেই আগত। আল্লাহ বলেন অফিল আরদি ইয়াতুলিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ ব্রহ্মাণ্ডের নিদর্শনসমূহ দিয়েছেন এবং তোমার অভ্যন্তর, অর্থাৎ যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব বাণ্ডে। বন্ধুগণ, আল্লাহ বলেন ফা আকিম হাকালিদ দিনী হানিফাও ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ জালিকা দিনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তুমি একনিষ্ঠভাবে নিজেকে সঠিক পথে ধাবিত করো। যে প্রকৃতির পরিবর্তন নাই, যে প্রকৃতিতে মানুষ গঠন করা হয়েছে, সেই প্রকৃতির অনুসরণ করো, আর এটাই সঠিক দিনের কায়েমি পথ। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তো মানুষের প্রকৃতি কি? মাটি এবং পানি। বন্ধুগণ, আমরা সবাই বেশি জানি, বেশি বুঝি, কিন্তু আল্লাহ বললেন অধিকাংশ মানুষই তা জানে না। আর প্রকৃতি হইল আল্লাহ তাআলার নিদর্শন, সত্তা, কুদরত। বন্ধুগণ, প্রকৃতি থেকে কোরআনের বাণীর আগমন, প্রকৃতিতেই মানুষ গঠন। যাহা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে মানব বাণ্ডে। বন্ধুগণ, প্রকৃতির পরিচয় আল্লাহর নিদর্শনসমূহ সত্তা ও কুদরতি অবস্থান। তাই পবিত্র কোরআনের বাণী নুরানি কালবে নাজিল করা হয়েছে। নুরানি কাল্ব প্রকৃতির অংশ। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, কোরআনের আলো প্রত্যেকের কালবে, তাই কালবের দিকটাই আলোর পথ, আর মুখের ফুৎকারে সেই আলোর পথ নিভিয়ে দেওয়া হয়। বুঝাইতে পারলাম কি? তাই মুখের ফুৎকারে পথেই পবিত্র কোরআনে অন্ধকারের দিক নির্দেশ করে। আল্লাহ বলেন ইউরিদুনা ইয়াতফুনুল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আমার আলো নিভিয়ে দিতে চায়, আমি পূর্ণরূপেই আলো প্রকাশ করব, অপছন্দকারী কাফের হইবে। উক্ত বাণীদ্বয় অন্ধকারের আলোর পূর্ণরূপের কথা বলা হয়েছে। সেই পূর্ণরূপ বোঝাতে ধর্মের ক্ষেত্রে, তাওহীদবাদ একেশ্বরবাদের ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে সমস্ত বিষয়ের সমাধান ব্যক্ত করেছে। একই বাণী সমস্ত বিষয়ের সমাধান ব্যক্ত করেছে পূর্ণরূপ। বন্ধুগণ, পবিত্র কোরআনের প্রত্যেকটি বাণীর ফুরকান রহিয়াছে, যা বাস্তব প্র্যাকটিক্যাল সমাধান, বিজ্ঞানময়
সমাধান এক কোরআন। বুঝতে পারলাম কি বন্ধুগণ? পবিত্র কোরআনের আলোর দিকটি বাস্তব, প্র্যাকটিক্যাল, বিজ্ঞানময় সমাধান, যাকে ফুরকান বলে। পবিত্র কোরআনের অন্ধকারের দিকটিতে ফুরকান নাই, ফুরকান নাই। বন্ধুগণ, যারা কোরআনের ফুরকান জানে না, তারাই কোরআনের অন্ধকারের সমাধানে নিজেকে আলোকিত ভেবে দক্ষতা প্রদর্শন করতে উগ্রতা, ব্যগ্রতা প্রদর্শন করে। বেশি জানে বেশি বুঝে। আবার আল্লাহ বলেন অধিকাংশ মানুষই তা জানে না। আল্লাহ খালকির উদ্দেশ্যে আল্লাহ বলেন, কালা ইন্নি আলামু মালা তালামুন, তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। আবার খালকির অনুসারীরা দুনিয়ার জগতে বেশি জানে বেশি বুঝে। বন্ধুগণ, তারাই আল্লাহর অবাধ্যকারী, খালকির অনুসারী, গাইরুল্লাহর অনুসারী, মুনকারী, মুনকিরাতে শত শত দাসত্বকারী, শয়তানের প্রভুর দাসত্বকারী। বন্ধুগণ, শয়তানের প্রভুর দাসত্বকারীরা প্রকৃতির সম্বন্ধে জানে না, প্রকৃতির সম্বন্ধে জানে না, তাই ফুরকান কি জানে না। তারা শুধু মৌখিক প্রকাশটাই জানে, তারা শুধু মৌখিক প্রকাশটাই জানে, যাহা কোরআনের অন্ধকারের দিক, কোরআনের অন্ধকারের দিক। যেহেতু পুত পবিত্র ছাড়া কোরআন স্পর্শ তেলাওয়াত করা কুহুরি অন্ধকারের দিক। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহ বলেন, ইউদাবিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারদু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। তিনি আকাশ হতে জমিন পর্যন্ত সব কিছুই পরিচালনা করেন, সুপারিশ করেন। তার কাছে সবাই উপস্থিত হইতে হইবে। উক্ত বাণীতে প্রমাণ করে তিনি আকাশ থেকে জমিনের সব কিছুই পরিচালনা করেন, সুপারিশ করেন। উক্ত বাণীতে প্রমাণ করে মিকদারোহের জিম্মাদারি দেওয়া হয়েছে 1000 বছর। উক্ত বাণীতে প্রমাণ করে 1000 বছরের উম্মতের নথিপত্র মিকদারোহের সমাধান পাবে। উক্ত বাণীতে প্রমাণ করে নবীয়তির সময় ছিল 1000 বছর। শেষ বিচারের দিবসে 1000 বছরের উম্মতেরা আমলের নথিপত্র নবীয়তির সমাধান পাবেন, আমলের নথিপত্রের নবীয়তির সমাধান পাবেন। উক্ত বাণীতে প্রমাণ করে 1000 বছরে আল্লাহর উদয়স্ত এক দিবসের দৈর্ঘ্য, যাকে বলে ঐশী দিবস। যে দিবসে ঐশী দিবস, ফজর থেকে মাগরিব পর্যন্ত ঐশী দিবস। ফজরে আদম আলাইহিস সালাম, মাগরিবের পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই খাতামুন নবী, উদয়স্তের শেষ নবী। আল্লাহর নিজস্ব দিবস রহিয়াছে। আল্লাহর শেষ দিন বিচারের দিবসটির দৈর্ঘ্য হবে 50,000 সাল। আল্লাহর শেষ দিন বিচারের দিবসটির দৈর্ঘ্য হবে 50,000 সাল। কেউ যদি বলে বিচারের দিবসের দৈর্ঘ্য হবে তোমাদের 1000 বছরের সমান, তখন পবিত্র কোরআনে অন্ধকারের দিকের সমাধান, আল্লাহর অবাধ্যকারী খালকির সমাধান ব্যক্ত করা হইল। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহর নিজস্ব দিবস আছে, নিজস্ব রাত্র আছে। বিজ্ঞান, ফুরকান, বাস্তব, প্র্যাকটিক্যাল হইল দুনিয়ার দিন ও রাত্র। বুঝাইতে পারলাম কি? আল্লাহ তিনি সমস্ত বিষয়ই জোড়া অবস্থায় বিন্যাস করেন। বন্ধুগণ, আল্লাহ তাআলার নিজস্ব রাত্র সম্বন্ধে বলেন, আল্লাহ তাআলা নিজস্ব রাত্র সম্বন্ধে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা উক্ত বাণী দ্বারা প্রমাণ করেন যে আল্লাহ তাআলার অবতীর্ণ নিজস্ব মহিমান্বিত একটি রাত্র আছে। সেই রাত্র সম্বন্ধে জানো কি? সেই রাত্রটির দৈর্ঘ্য 1000 ঐশ্বিক মাসের চাইতেও বেশি। প্রত্যেক কাজে সেই রাত্রের ফেরেশতাগণ মনোনীত থাকে আল্লাহর অনুমতি ক্রমে, এবং ফজর পর্যন্ত শান্তি বর্ষিত থাকবে। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আমার আলো পুনর্বে প্রকাশ করব, বিকশিত করব। ইউরিদুনা আয়াতুন নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। উক্ত বাণীতে প্রমাণ করে। সূরা তওবা 32 নং বাণী, সূরা সফ 8 নং বাণীতে প্রমাণ করে। উক্ত বাণীতে দ্বারা দিয়া কোনো মিডিয়া নাই, উক্ত বাণীটি দ্বারা দিয়া কোনো মিডিয়া নাই। আল্লাহ তার আলো তিনি নিজেই প্রকাশ করবেন, বিকশিত করবেন। তার প্রমাণস্বরূপ আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমার অবতীর্ণ
মহিমান্বিত রাত্র আছে, আমার একটি অবতীর্ণ মহিমান্বিত রাত্র আছে, আল্লাহর অবতীর্ণ। বুঝাইতে পারলাম বন্ধুগণ? তাই ঐশী উদয় অস্ত ফজর থেকে মাগরিব পর্যন্ত সমস্ত নবীগণের জিম্মাদারি ফয়সালা, আর ঐশী উদয় পূর্ণিমা রাত্র উম্মতের কথা তথা মনোনীত আল্লাহর খালিফার জিম্মাদারি ফয়সালার কথা ব্যক্ত করা হয়েছে। আর এটাই আল্লাহর নিজস্ব দিবস ও রাত্রের ফয়সালা। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? দিবস একটা, রাত্রই একটা, গডস ক্যালেন্ডারি হিসাব বুঝতে হইবে। দিবসে সমস্ত পয়গম্বরগণ, আর রাত্রে উম্মত তথা আল্লাহর খালিফা যিনি তাওহীদবাদ একেশ্বরবাদের সাক্ষ্যে মনোনীত। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? হেরা পর্বতের গুহায় কুরআন নাজিল নির্দিষ্ট, পক্ষান্তরে রমজান মাসে শবে কদর পালন অনির্দিষ্ট। পবিত্র কুরআন নাজিল 23 বছরে। আল্লাহর নিজস্ব ঐশী রাত্রটি কি হারিয়ে গেল? দিন ও রাত্রের গডস ক্যালেন্ডারি হিসাব কি দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়া হইল? খলিফায়ে খোদা। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? অবতীর্ণকে এই অবতার বলে। বন্ধুগণ, মুসলিম জগতে যদি লাইলাতুল কদরে কোরআনের অবতীর্ণ দেখায়, তাহলেই এটাই পবিত্র কোরআনের অবতার চলিতেছে। হিন্দুদের মাঝে ঈশ্বরের দশম অবতার চলিতেছে। খ্রিস্টানদের মাঝে যিশুর আগমনের পূর্বে জাজমেন্টের আগমন চলিতেছে। তৌহিদের সাফাইকারী জাজমেন্ট। বন্ধুগণ, পবিত্র কোরআনের অবতার যেন আল্লাহ হতেই অবতার। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? সমস্ত ধর্মের মূল লক্ষ্য একটি, যথা স্বর্গ, হেভেন, জান্নাত। তাই ঈশ্বরের সত্য কি? ঈশ্বরের সত্য ছিল সত্তা, কুদরত, নিদর্শনসমূহ প্রকৃতির বিষয়। মানুষ ঈশ্বরের সত্য প্রত্যাখ্যান করলে কোনো ধর্মেই স্বর্গ, হেভেন, জান্নাত পাবে না। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইন ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।